ম্যাডাম, ঘরের তো সব কাজ হয়ে গিয়েছে, শুধু এই ঘর মোছাটাই বাকি আছে। আমার তো শরীরটা খুব খারাপ করছে, আর আমার ছেলের শরীরটাও খুব খারাপ, তাই আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাব। কেন, তুই কি রোজায় আছিস নাকি? হ্যাঁ ম্যাডাম, আমি রোজায় আছি। শরীর খারাপ তো রোজায় আছিস কেন? আমি ওসব কিছু জানি না, ঘর মুছে তারপরে বাড়ি যাবি। আল্লাহ, আমরা গরিব বলে কি আমাদের কোনো মূল্য নাই? হ্যাঁ বাবু বল। মা, তুমি বাড়ি আসো, আমার শরীরটা খুব খারাপ করছে। ঠিক আছে বাবু, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি যাচ্ছি। ও মা, তুমি যে বাড়িটাতে কাজ করো সেই বাড়িটা থেকে দুকুচি মাংস এনে দিও না মা। আমার মাংস দিয়ে ভাত খেতে খুব মন যাচ্ছে, আমার লেগে দুকুচি মাংস আনো, হবে মা? ঠিক আছে মধু, আমি তোর লেগে মাংস নিয়ে যাবো। ম্যাডাম, আমার ঘর মোছা হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে তুই আসতে পারিস। ম্যাডাম। আবার কি হলো? ম্যাডাম, আজকে তো আপনাদের বাড়িতে মাংস রান্না হয়েছে, তো দুকুচি আমার ছেলের লেগে দেন না, আমার ছেলে তাই মাংস দিয়ে ভাত খেতে চেয়েছে। তো সাহস তো কম নয়, তুই আমার মাংস রান্নার উপরে নজর দিস, যা এখান থেকে। ও মা, তুমি মাংস এনেছো, আমি মাংস দিয়ে ভাত খাবো। তুই জানিস না যে আমরা গরিব, গরিবদেরকে মাছ মাংস দিয়ে ভাত খেতে হয় না, আমাদের জন্য সবজি ঠিক আছে। মা গো মা, তুমি আর কাঁদো না, তোমাকে আর কোনোদিন মাংস লাসার কথা বলবো না মা। মা, তুমি আর কাঁদো না, আমি আর কোনোদিন মাংস দিয়ে ভাত খাওয়ার কথা বলবো না তোমাকে মা। বাবু, তুই আজকেকার মতন সবজি দিয়ে ভাত খেলে কালকেই তোকে মাংস এনে দিব। আমার লেগে মাংস আনবা? আমার শোনা মা। মাংস দাও না। 20 টাকার মাংস হবে না। দেন না ভাই, আমার ছেলে খেতে চাইছে, 2 কুচি হলেও হবে, দেন না ভাই। ওগো মেয়েটা, তোমার কথা কি কানে যাচ্ছে না? সরো এখান থেকে। মাংসের দাম জানো কত? 22 টাকা শ। 20 টাকার মাংস হবে না, যাও তো এখান থেকে, যাও যাও।
কি হলো রকি ভাই, অত মাথা গরম করছো কেন? আরে ভাই আমি 100 মাংসই বেচি না, আর ওই মেয়েটা বুঝছে না, তা 20 টাকা নিয়েছে, বলছে গোস্ত দাও। তুমি বলো ভাই 20 টাকার গোস্ত হয়? ও বোন, 20 টাকার মাংস হয় না। ও কি করে দেবে 20 টাকার মাংস তোমাকে? জানো ভাই, আমার ছেলে মাংস দিয়ে ভাত খেতে চেয়েছে, আমার কাছে 20টা টাকাই আছে। আজ কেউ মনে হয় আমার ছেলেটুককে মাংস দিয়ে ভাত খাওয়াতে পারবো না। ও বোন, তুমি একটু দাঁড়াও, এই মেয়েটাকে 500 মাংস দাও, আমি মাংসর দাম দিয়ে দিচ্ছি। ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমাকে জানে আল্লাহ দান করার ক্ষমতা দেয়। ঠিক আছে বোন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার ছেলেকে রান্না করে খাওয়াও গা। এই নাও তোমার টাকা। আল্লাহ, এই রমজান মাসে ছেলে বৌমা প্রত্যেক দিন ভালো মন্দ দিয়ে ইফতার করে, আমার পানে একটুও ঘুরি তাকায় না। প্রত্যেক দিন আমি সাদা পানি দিয়ে রোজা খুলি, আমাকে রোজা খোলার লেগে একটা খেজুরও হাতে দেয় না। তো আল্লাহ, আমি আমার ছেলে বৌমাকে বদদোয়া করব না। তো আল্লাহ, তুমি ওদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। أشهد أن لا إله إلا الله ওগো, ঈদের তো আর 2 দিন বাকি আছে, এ দেখো মা আর আব্বার লেগি জামা কাপড় লেসছি, এই কাপড়গুলা লাও, মা দেখে কি দিয়ে আসো গা। বৌমা, কাপড়টা দেখতে খুব সুন্দর লাগছে, তোমার মাকে পরলে খুব সুন্দর মানাবে। আমার মায়ের কাপড়ে আপনি এইভাবে চোখ দেবেন না, সংসারের কাজ পড়ে আছে, সংসারের কাজগুলো করেন গা। কি হলো, তোমার কথা কানে গেল না? এখনো যে দাঁড়িয়ে আছো, যাও। ও বড় বোন, এবার তোমার ছেলে তোমাকে নতুন কাপড় কিনে দেয়নি? এই ঈদের দিনে তুমি ছিঁড়া পুরানো কাপড় পরে নামাজ পড়তে যাচ্ছ বোন? জানিস বিন্দি, আমার ছেলের এবার খুব হাত টানাটানি, তাই আমাকে নতুন কাপড় কিনে দিতে পারেনি। আমার এই কাপড়ই ঠিক আছে। ও বোন, তোমার ছেলের হাত টান হবে কেন? সেই দিন তোমার বৌমাকে বাজারে দেখনু, এক গুচ্ছর কাপড় কিনলো, আর তুমি বলছো হাত টান। আমি ভেবেছিনু তোমার জন্য কিনিছে, তাহলে তোমাকে কাপড় দেয়নি। ওইসব কথা বাদ দে বিন্দি, ওইসব কথা বাদ দে। তোমার ছেলেকে কত কষ্ট করি, 7 বাড়ি কাজ করি, খেয়ে না খেয়ে মানুষ করলি, আজ তার এই প্রতিদান। বছরকার দিনে তোমাকে একটা শাড়িও কিনে দেয়নি। বিন্দি, তুই আয়, আমি নামাজ পড়তে চলে গেলাম। এই সুজন, দাঁড়া বাপ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি হলো চাচি, কিছু বলবা? তুই কি নামাজ পড়তে যাচ্ছি বাপ? হ্যাঁ চাচি, আমি নামাজ পড়তে যাচ্ছি। তুই নামাজ পড়তে যাসনি বাপ, তোর তো নামাজ হবে না। চাচি তুমি এ কথা বলছো তার মানে? তোমার মা 7 বাড়ি কাজ করি তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আর আজ তুমি এই বছরকার দিনে আর একটা নতুন কাপড় কিনে দিতে পারোনি তোমার মাকে। তুমি নামাজ পড়তে যাচ্ছ, তোমার নামাজ কবুল হবে? কখনোই কবুল হবে না। যারা মাকে ভালোবাসে না তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। শোন বাপ, তোকে কথাটা বলছি বলি তুই আবার রাগ করিসনি। চাচি তুমি ঠিকই বলেছো, আমি ভুলেই গিয়েছিলাম আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। আমি এরকম ভুল আর জীবনও করব না চাচি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যা বাপ, তুই নামাজ পড়ে আয়।
খেয়ে। এখন টাকা কি করবা তুমি? মার জন্য একটা কাপড় কিনবো। তোমার মার কাপড় কেনার জন্য আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। আমার মার লেগে না গো, তোমার মার জন্য। তুমি আমার মার জন্য কাপড় কিনবা, আগে বলবা তো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে টাকা দিচ্ছি। দাঁড়াও তুমি। তুমি আমাকে মারছো কেন গো? আমি আবার কি দোষ করলাম? তোকে যে মারলাম তুই বুঝতে পারলি নি? আমার মার বেলায় কাপড় হবে না, তোর মার বেলায় কাপড় হবে। আমার মাকে যখন কাপড় কিনে দেবো বললাম তখন তুই টাকা দেবো না বললি, আর যাহাই তোর মার কথা বললাম আর তুই টাকা বার করতে যাচ্ছি, তার লেগি তোকে আমি মারলাম। তোর মাটা মার, আমার মাটা মানা কই? আমার মার লেগে একটা কাপড় কিনিস নি? আমার মার তোর কাছে কোনো মূল্য নাই। শোন, আমার মার যেহেতু তোর কাছে কোনো মূল্য নাই, তোরও আমার কাছে কোনো মূল্য নাই, তাই আজকে তোকে আমি কিছু বলবো না। তুই কালকে সকালবেলায় উঠি বাপের বাড়ি চলে যাবি। তোর মতো বউ আমার দরকার নাই, তোর মুখ আর আমাকে দেখাবি নি। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই লাও টাকা, মার লেগে তুমি নতুন শাড়ি কিনে আসো গা। তো বন্ধুরা, আমাদের দেশে এখনো এমন গরিব মানুষ আছে যাদের দুবেলা ঠিক মতো খাবার হয় না, আবার এমনও মানুষ আছে ঠিক মতো বছরকার দিনে কাপড় চোপড় পরতে পায় না। তাই বন্ধুরা, আপনারা অসহায় মানুষদের পাশে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সবাইকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন।